গণেশ বন্দনা মায়ের বন্দনা গাইছেন আপনাদের অচিন্ত বাবু। জয় মা মনসা দেবী জয়। Hello, it is. Hello, 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 it is. Hello. জয় মা মনসা জয়, জয় নিতাই। আপনারা আসুন আমাদের জয় মা মনসা ভাই বন্ধু সম্প্রদায়ের আজি তার সপ্তম রজনী। এই সপ্তম রজনীতে সর্বপ্রথমে পালা দেখতে পাবেন ডোমের পালা, তারপরে দেখতে পাবেন অন্ধ ব্রাহ্মণ, তারপরে সর্বশেষ পালা আমাদের ওল মালদা। আসুন, আমাদের মা মনসা গুণকীর্তন শুরু হয়ে গেছে। আপনারা আসুন, অবশ্যই আমাদের মা মনসা গুণকীর্তন শ্রবণ করে দিয়ে যাবে। জয় মা মনসা জয়। হ্যালো। ওরে দের নারে নারে দের নারে 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 দের নারে না। ও গুরু কৃপা করো মোরে, কৃপা কোহরে ও গো গুরু দেহ দর্শন। ও গুরু কৃপা করো মোরে, কৃপা করে ও গো গুরু দেহ দর্শন। গুরু হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, তাহার চরণে আমি জানাই প্রণাম। ওরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, ওগো তোমাদের চরণে আমি জানাই প্রণাম। গুরু ওগো কোথায় ওগো দয়াল গুরু ওহে কান্ডারি, তোমার না আমি ওগো গুরু ভাসাইলাম তোরি গুরু। ওগো মাতা পিতার চরণ বন্দি বন্দি চাতরকে, তোমাদের নামে ওগো মাতা বেড়াই দেশ দেশ গুরু। কোথায় ওগো দয়াল গুরু হোহে কান্ডারি, তোমার না আমি ওগো গুরু ভাসাইলাম তোরি গুরু। ওগো কোথায় আছো দয়াল গুরু ওহে কান্ডারি, তোমার নাম ওগো গুরু ভাসাইলাম তোরি গুরু। আগো এমন কোন মায়ের ভক্ত আছে
কি এই গুরু বন্দনাকালে দান করবে? যারা গুরুকে অন্তরে রেখেছে বাবা, যারা গুরুকে ভালোবাসে, আসুন এই গুরুর বন্দনাকালে যে যা পারবেন অবশ্যই দান করবেন। কোথায় আছো দয়াল গুরু হয়ে কান্ডারি, তোমার নামে ও গুরু ভাসাইলাম তরু গুরু। এ ধারেতে দাদা দেখো দান সে করিল, কল্যাণে রাহা দিবে তাহারে দয়াল ভগবান। অবদান দিলে দক্ষিণা দিলে মায়ের আসরে, সুখেতে রাহা দিবে তোমায় প্রভু ভগবান। এধারেতে বাবারা এবং মায়েরা এই গুরু বন্দনাকালে 5 টাকা 10 টাকা করে দান করে গেছে। তাই মায়ের কাছে কামনা করবো, গো মা তোমার ভক্তদেরকে তুমি সুখে রেখো। ওগো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, ওগো তোমাদের ওগো গুরু জানাই ও নাম গুরু। তাহারে দয়াল ভগবান। অবদান দিলে দক্ষিণা দিলে মায়ের হইয়া সরে, অবশ্যই তেরা দিবে তাহারে দয়াল ভগবান। শিক্ষা গুরু দীক্ষা গুরু গুরু মাতা পিতা, তোমাদের চরণে গুরু জানাই নাম গুরু। অগো যে যাহা মন কহরে মায়ের হইয়া সরে, চোখেতে রাখিবে তারে দয়াল ভগবান গুরু। হয়ে ধারেতে জানি দেখো জানো যে করিল, কল্যাণে রাহা দিবে তাহারে দয়াল ভগবান গুরু। করিবে দন করি দশের চরণ, প্রেমানন্দে ভক্তগণে বলো হরি বলো গুরু কৃপা করো করে। গুরুর বন্দনা মদে অন্তিম হইল,
ওগো গণেশ বন্দনা মদে মনেতে পড়িল হে গাইছি গণেশ বন্দনা। এই গণেশ বন্দনাতে অবশ্যই দান করতে হয় বাবা। স্বর্গদেবের অগ্রে পূজা, মাতা যার হয় দশভূজা। তাই মানুষ বাবা এখন বন্দনা শুনতে আসে না, অভিনয় দেখতে আসে। যখন অভিনয় শুরু হবে দেখবেন অনেক লোক এখানে, হ্যাঁ। তাই এ দানের ভয়ে আসে না কি না কি জন্য বলতে পারছি না। অভিনয় শুরু হয় তখন অনেক লোক থাকে, হ্যাঁ। এই বন্দনা যখন শুরু হয় তখন একটা লোক থাকে না। তাই যিনারা আছেন অবশ্যই এই গণেশ বন্দনাতে দান করবেন। অগপরণী যে করি ফুটে প্রথম নেশ ঘটে অতএব নায়ক পহরণী যে করি ফুটে প্রথম নেশ ঘটে অতএব নায়ক বাসন। এধারে দাতা এলো হেসে হেসে দান করিল সুখে তেরা দিবে গজানন। এদিকে আমাদের গৃহনায়িকা মিঠু বাবু কি করেছে, 10 টাকা দান এবং 5টি টাকা দক্ষিণা দিয়েছে এবং তার অর্ধাঙ্গিনী 20 টাকা দান এবং 5টি টাকা দক্ষিণা দিয়েছে। গণেশ বন্দনাকালে যে বাদানি দান করে সুখে তেরা দিবে গজানন। স্বর্গদেবে অগ্রে পূজা, মাতা হয় যা দশভূজা, পিতা হয় যা ভোলা মহেশ্বর। পুত্র তুমি গণপতি, মুশিকবা গণপতি, তুমি দেব সকলের প্রধান। একদন্ত গজানন কুম্ভরূপে সনাতন আচিন্তন হনা গজানন। এধারে হেতে দানি এলো হেসে হেসে দান করিল সুখে তেরা দিবে গজানন। মুশিক হবা ঘনবতী পুত্র তুমি
গণপতি তুমি দেব গরিব সে যাহা মনে করে মায়ের বরিতা আশা করে কৃপা করিবে গরিব আজকে তন্ত গজানন ভাদুকে সনাতন আচিন্তন ঘনা গজানন পুত্র তুমি গণপতি মুশিকবা গণপতি প্রভু তুমি সবার প্রধান গণেশ বন্দনা কালে সেবা দানি দান করে সুখে তেরা দিবে বাজানো গণেশ বন্দনা সমাপ্ত হতে চললো। বাবা দান আসছে না কেন? কিছু মায়েরা দান করেছে আর বাবা দান করেছে, আর কেউ কেন দান করছে না? দান করতে হয় বাবা গণেশ বন্দনাতে, লোকজন তো বেশি নেই তাই না, আমার ইচ্ছা করছে না, তাই যিনারা আছেন অবশ্যই দান করবেন, ঠিক আছে? দান করতে হয় মা, দান না করলে কি না এই যে আমাদের পেট, এই যে পেটটা যে আছে, আপনারা যদি দান না করেন তো আমাদের পেট কিভাবে চলবে? আপনাদের দানের উপরে তো আমাদের নির্ভর। আমাদের মিঠু বাবু যত টাকা দিয়েছে কি না, অত টাকাতে আমাদের পেট ভরে না বাবা। তাই কিছু কিছু মানে যতটা অর্থ, মানে যতটা মনে চাই, আমরা বেশি চাইছি না, যতটা মনে চাইছে ততটাই দান করবেন। হোক গণেশ হবান তো না কালে সেবা দানি দান করে সুখে তেরা ফিরে বাজা দাতার বলি হরি আসুর মাঝ করে ফিরি সুখে তেরা ফিরে বাজা সারি সারি দাতা এলো এসে এসে দান করিল সুখে তেরা ফিরে ভাগো টাকা দান করিল সুখে তেরা ফিরে ভাগো ধারেতে দানি এলো 5 টাকা দান করিল সুখে তেরা ফিরে ভাগো মুশিক বাহন গতি পুত্র তুমি গণপতি তুমি দেব সবার প্রধান এ ধারেতে দানি এলো দেশে দেশে দান করিল সুখে তেরা ফিরে ভগবান মায়ের আসরে এসে খুচরা দাও তো, 100 টাকা খুচরা দাও, হ্যাঁ খুচরা দাও। এদিকে আমার বাবা এসেছে, বাবা বাবা আমার বিয়ে করেছে নাকি? হ্যাঁ এদিকে আমাদের বাবা এসেছে, তাই পূর্ণ দান দক্ষিণা গণেশ বন্দনা কালে 20 টাকা দিয়ে করেছে। সে ভালো প্যাট বাজায়, প্যাট মাস্টার, তাই আমাদেরকে ভালোবাসে বলে আমাদের কাছে এসেছে। তাই মায়ের কাছে কামনা করব সে বাবু যেমন দেশ বিদেশে গিয়ে তিনিও নাম কামাতে পারে। জয় মা মনসা জয়। অগয়া কনিবে তন করি দশের রণ
ধরি প্রেমানন্দে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। এদিকে গণেশ বন্দনা অন্তিমকালে মায়ের ভক্ত এসে পূর্ণ দান দক্ষিণা 50 টাকা করে গেছে। জয় মা মনসা জয়। ও গো মা, তোমার ভক্তকে তুমি সুখে রেখো জননী। গাইছি আমি মা মনসা বন্দনা। ও গো গণেশ বন্দনা মদে অন্তিম হইল, ও গো মা মনসা বন্দনা মদে মনেতে পড়ল হে। গাইছি মা মনসা বন্দনা। মা মনসা বন্দনা সমাপ্ত হলেই আমাদের আজকের পালা শুরু হবে। সর্বপ্রথমে হাস্যকদু পালা ডোম। আপনারা আসুন, বাড়িতে না থেকে অবশ্যই আমাদের আশ্রম মঞ্চ দিকে আসবেন। হো মা গো মনসা ওরা মা গো ভক্তে মনয়াসা। ও মা গো মনসা ওরা মা গো ভক্তে মনয়াসা। পহর নিজে বিশ্ব ঘরি বিশ্ব ডুবে বিশ্বেশ্বরী নাগো মাতা ভুবন পহর নিজে বিশ্ব হরি বিশ্বরূপে বিশ্বেশ্বরী নাগো মাতা ভুবন বয়ে। এ ধারেতে দানি এলো দান দক্ষিণা করে গেল সুখে তেরা দিবে মা বাবু। এদিকে পিয়া সাউন্ডের মালিক, পিয়া সাউন্ডের মালিক কি করেছে, শুনতে এসেছে বিশ্বহরি গান। তিনি বাবা আসে না, মাঝে সাজে আসে শুধু দান করার জন্য। শুনতে এসেছে বিশ্বহরি গান আর বিশ্বহরি বন্দনাকালে করেছে 20 টাকা দান ও 5 টাকা দক্ষিণা। ও গো ধন্য দাতা বলিহারি আসর মাঝে করে ফেরি সুখে তেরা ঘিরে ভবন ও
জানে মা তোমার তত্ত্ব মহিমা তো আছে নিত্য কে জানে মা তোমার মহিমা। তুমি দেবী হরসুতা আস্তিক নিরমাতা নাগমাতা ভুবন মোহিনী। তুমি দেবী হরসুতা আস্তিক নিরমাতা নাগমাতা জগত জননী। গহগনেও ঢিল ধুল ফুটল কমলের ফুল সেহ ফুলে জনম তোমার। চলে ভাষা কে জানে মা মহিমা তোমার। কে জানে মা তোমার লীলা আকা চলে ভাষা শিলা কে জানে মা মহিমা তোমার। মহামুনি শরৎ কারু তার হলো পরম গুরু অবশ্যই সে মুনি গেল জগত জীবন কবি অগবন্দী মাতা বিশ্ব হরি প্রেমানন্দে বলুন হরি হো ভাব মনসা। আমাদের বাবা আজকে সর্বপ্রথমে পালা দেখতে পাবেন। আমাদের বন্দনা কিন্তু শেষ, আমাদের গণেশ বন্দনা, মায়ের বন্দনা, গুরু বন্দনা শেষ হয়ে গেছে। এবার আমাদের পালা শুরু হতে চলেছে। সর্বপ্রথমে পালা দেখতে পাবেন ডোমের পালা। বাউল তুমি তো সেদিন বলছিলে না বাবু দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে। ওই লোকটাই কিন্তু বলছিল, হ্যাঁ, আর ওই লোকটাই আমার আবার আজকে বলছে কি একটা বাউল শুনবো। মানুষের ভিতরে কখন কি আছে কিনা বলা মুশকিল। ঠিক আছে শোনাচ্ছি। তাই বেউলাবালি ভাসছে, ভাসতে ভাসতে কিন্তু বাবা শ্বেত কাকের বাঁকে গিয়ে পৌঁছে গেছিল। শ্বেত কাক খা খা করছে, আর বেউলাবালি বলছেন ওরে কাকা কি হয়েছে? কাকা বলছে মাগো আমার মা আমার জন্য সকালবেলা খাবার আনতে গেছে, এখনো পর্যন্ত খাবার নিয়ে আসেনি। তাই শ্বেত কাকের মায়ের কথা শুনে বেহুলার মায়ের কথা মনে পড়ে গেল। বেহুলা কি করলো, পত্র লিখে কাকার দ্বারাই উজানি নগরে পাঠালো। পাঠিয়ে পত্র পেল মেনকা, তার দু পুত্রকে পাঠালো যাদব মাধবকে বেহুলাকে ফেরাতে, এবং সুবল ঘোষকে দিয়ে। বেহুলা ফিরে আসলো না। তাই
আমরা বাবা এইটুকু মুখে মুখে সারলাম। আমাদের প্রথম পর্ব দেখতে পাবেন ডোমের পালা, তারপরে অন্ধ ব্রাহ্মণ, সর্বশেষ পালা হাস্য কৌতুক পালা ওল মালদা। তা আপনারা আসুন, যিনারা এখনও আসেননি বাড়ি থেকে তিনাদেরকে বলছি অবশ্যই আসুন। আজকে আমরা চাঁদকে সকালে গান ধরেছি আর ছোট ছোট করে বন্দনা করলাম আপনাদের জন্য, তাই সকলে আসবেন। জয় মা মনসা জয়। একটি বাউল গান নাকি? ঠিক আছে, শোনাচ্ছি তাহলে। এদিকে মনসা বন্দন অন্তিমকালে তার পুত্র সন্তানকে নিয়ে এসে 5 টাকা 5 টাকা করে 10 টাকা দান করেছে। জয় মা মনসা জয়। হ্যালো, হ্যালো, একটু বাউল গান শোনাচ্ছি, শুনতে চেয়েছে বাবু। বয়স্ক মানুষ আছে বাবা, কখন মরে টরে যাবে তখন আমার অভিশাপ লেগে যাবে। শুনে আছে, ওরে কেহ কাটে ঝাড়ে রোবা, কেহ পাকাই দড়ি, চারজনাতে কাঁধে করে বলবে হরি হরি, রইল রে তো সাদের ঘর, রইল রে তো সাদের ঘর বাড়ি, কেহ কাটে ঝাড়ে ডোবা, কেহ পাকাই দড়ি, চারজনাতে কাঁধে করে বলবে হরি হরি, রইল রে তো সাদের ঘরে বাড়ি, রইল রে তো সাদের ঘরে বাড়ি। হরি বল হরি বল হরি বল হরি বল। কত কষ্ট কইরা রে কইরাছো ঘর বাড়ি, এই যে বাবা আমাদের মিঠু বাবু যে এত বড় বাড়ি বানিয়েছে, কদিন বাস করবে? এত বাড়ি যে বানিয়েছে, এত সুন্দর বাড়ি বানিয়েছে, কদিন বাস করতে পারবে? এমনি তো বাইরে বিদেশ মানে চলে যায়, কাজ না করলে বাবা খেতে পাবে না। বাড়িটা কার জন্য করেছে? কেউ বাস করতে পারবে না। যতদিন থাকবে এই ধরা দামে ততদিনই বাড়িতে বাস করবে, না তো বাড়ি কিন্তু মিঠুদার না, মিঠুদার স্ত্রীর না, মিঠুদার ছেলের না, বাড়ি কিন্তু একজনেরই। কত কষ্ট কইরা রে কইরাছো ঘর বাড়ি, আগুনে পুড়িবে না মাথা,
বাড়ি রইল রে তো সাদের ঘর বাড়ি রইল রে তো সাদের ঘর বাড়ি। হরি বল হরি বল হরি বল। ক্ষীর দুধ নুনি এই মুখে খাইছ রে মো ক্ষীর দুধ নুনি সেই না মুখে যাইলা দেবে সেই না মুখে যাইলা দেবে চলন্ত রইল রে তো সাদের ঘরে বাড়ি রইল রে তো সাদের ঘরে বাড়ি। কেউ কাটে ছাড়ে রোবা কেউ পাকাই দড়ি চাচনাতে কাঁধে ধরে বলবে হরি হরি রইল রে তো সাদের ঘরে বাড়ি রইল রে তো সাদের ঘরে বাড়ি রইল রে তো সাদের ঘরে বাড়ি। শুরু হচ্ছে আজকে আমাদের পালা, শুনুন সকলে আসুন। জয় মা মনসা জয়। টেস্টিং হ্যালো। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদিরাদিদেব সর্বকারণ কারণ। নমস্কার সুধী মামনসা ভক্তমণ্ডলী, মাতা পিতা গুরুজন সকলের চরণে সপ্তম রজনীর ভাই বন্ধু মামনসার সম্প্রদায় পক্ষ থেকে রইল কোটি কোটি দণ্ডবত। সমবয়স্কদের প্রতি জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন। ছোটদের প্রতি জানাই একরাশ বুক ভরা ভালোবাসা। এই মনোরম পরিবেশ আমার আপনার সকলের, তাই মনোরম পরিবেশ শান্তি শৃঙ্খলা সুষ্ঠুতা বজায় রেখে নিজে দেখুন, অপরকে দেখবার সুযোগ করে দিন।
আজকের অভিনয় পর্বসূচি আমরা তুলে ধরতে চলেছি। প্রথমেই দেখবেন জগতী অর্থাৎ পাটনি বা ডোমের বাঁক। দ্বিতীয় দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব অন্ধ ব্রাহ্মণের বাঁক। অতঃপরে শেষ দৃশ্য আমরা তুলে ধরব আজকের রজনীর ওল্ড মালদার বাঁক। তাই আসুন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা শারদামণির চরণ আশ্রিত হয়ে কলির জাগৃতা দেবী ত্রিনয়না জগৎ জননীর মা মনসার কৃপা ধন্য লাভ করেই বাগদেবী বীণাপাণির চরণাশ্রিত হয়ে শুরু করছি অচিন্ত মণ্ডল পরিচালিত, সমরেশ মণ্ডল নির্দেশিত নতুন মরশুমের, নতুন শতাব্দীর নতুন ঝঙ্কার। আমাদের পুরাণ 22 কবি পদ্ম পুরাণ, রচনাকারী দ্বিজবংশী দাস। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মস্তকে ধারণ করে শুরু করছি সপ্তম রজনীর নিবেদন বেহুলার ভাষণ খণ্ড। বেহুলার ভাষণ খণ্ড, বেহুলার ভাষণ খণ্ড। একবার কথা বলো না গো। কতবারই ডেকেছি আমি তোমায়, একবার তো কথা বলো। কোন অপরাধে তুমি আমায় ছেড়ে গেলে? কি পাপ করেছিলাম আমি? কোন পাপের সাজা তুমি আমায় দিলে? কেন তুমি আমাকে জনমের মতো ছেড়ে চলে গেলে? একবারও তুমি আমার কথা ভাবলে না। হে ভগবান, এখন আমি মরা স্বামী নিয়ে কোথায় যাব? কোথায় গেলে আমি দেবতা নগরীর সন্ধান পাবো? কোন ভাগ্য নিয়ে আমি জন্মেছিলাম পৃথিবীতে? একটি রাত আমি স্বামীর সঙ্গে কাটাতে পারলাম না। বাসর রাত নেই, আমার স্বামীকে আমি হারিয়ে ফেললাম। কোন ভাগ্যে আমি জন্মেছিলাম এই পৃথিবীতে? কেন অদৃষ্ট আমার কপালে আমার লেখা লিখেছিল? হে ভগবান, শেষ রক্ষটা আর করতে পারলাম না। পারলাম না আমি তিনাকে বাঁচাতে। সতী হয়েও পতিকে বাঁচাতে পারলাম না। অবশেষে মা মনসার বিষাক্ত সাপের ছোবলে
আমার স্বামীর মৃত্যু হলো। শীতে সিঁদুর আমার মুছে দিল। তাই স্বামী প্রাণ ফিরাবো বলে কলার মান্দাস নিয়ে ভেসে চলেছি অজানার পথে। আজ আমি ভাসছি গাঙ্গনের জলে। এই তুচ্ছ কলার মান্দাস নিয়ে আমি মেয়ে মানুষ এখন কোথায় যাব? কোথায় গেলে আমি দেবতা নগরের সঙ্গে কোথায় যাব? স্বামী তুমি একবার উঠো, একবার কথা বলো, একবার কথা বলো। সুখের ঘর আমার এভাবে ভেঙে গেল। আমি কখনো বুঝতে পারিনি যে কাল বৈশাখের ঝড়ো হাওয়ায় আমার সুখের ঘর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই আমার মন কাঁদছে আর এই কথাই বলছি। কালে বৈশাখী